পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর হল বর্ধমান। দামোদর নদীর তীরে অবস্থিত এই শহর যেমন সমৃদ্ধ তার প্রাচীন সংস্কৃতিতে, তেমন এখানের ইতিহাসে ওতপ্রোতভাবে মিশে আছে নূরজাহানের গল্প, রাজপরিবারের কাহিনী আর সীতাভোগ মিহিদানার কাহিনী। গত পর্বে আমরা দেখেছিলাম বর্ধমান রাজার স্থাপত্য 108 শিব মন্দির, ঘুরে দেখেছিলাম চিড়িয়াখানা। সেই ভিডিও এখনও যদি না দেখে থাকেন তবে উপরে দেওয়া আই বাটন বা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আপনাদের সবাইকে বর্ধমানের প্রথম পর্বত দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করি আজকের বর্ধমান ভ্রমণ। আমরা এবার যাচ্ছি কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির দেখতে। কাঞ্চননগরের এই গেটটা পেরোলেই কিছুটা গেলেই পড়বে মা কঙ্কালেশ্বরী মন্দির। এটাই হলো মন্দিরের প্রধান গেট। গেট পেরোলেই সামনে পড়বে এই বিরাট মন্দির প্রাঙ্গণ। মন্দিরটি ঐতিহ্যবাহী নবরত্ন রীতির আদলে তৈরি। এই মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। টেরাকোটার কাজে সুসজ্জিত এই মন্দির। আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। কোষ্ঠী পাথরের তৈরি অপরূপ দেবী চণ্ডী মূর্তি। এই মূর্তিটি দশভুজা। এখানে দেবীর শরীরের শিরা উপশিরা সূক্ষ্মভাবে খোদাই করা আছে। বনস্পতি পুষ্প সুগন্ধমনহরম দেবনির্মিতম পুষ্প সর্বদেব দেবীচরণ মঙ্গলার্থ নিবেদয়ামি। বায়ুজবৃদিত্তানি পুণ্যানি ভবন্তু বা এতি গন্ধপুষ্পং হ্রিং অগাসুক্ত কমলাসনায় নমঃ। আসনং তস্মের বিষ্ণুঋষি গায়ত্রী ছন্দ কুর্মদেবতা। আমরা চলে এসেছি বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দিরে। কাঞ্চননগর যেটা বর্ধমানে অবস্থিত এবং যেটা অতীতে ছুরিকাছির জন্য বিখ্যাত ছিল জায়গাটি। 1913 খ্রিস্টাব্দে দামোদর নদী থেকে এই মূর্তিটি পাওয়া যায়। এই মূর্তিটি 5 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া একটি কালো কোষ্ঠী পাথরের মূর্তি। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিত হয়। এখানে দেবীর শিলামূর্তিটা এতটাই নিখুঁত যে তার দেবীর যে শিরা উপশিরাগুলো সেগুলো সেই শিলামূর্তিতে স্পষ্ট বোঝা যায়। তো আপনারাও আসুন, অবশ্যই এখানে ঘুরে দেখুন। আর এই ডান দিকে রয়েছে এখানে ভোগের ব্যবস্থা। সকালবেলা এসে কুপন কালেক্ট করে এখান থেকে আপনারা ভোগও নিতে পারেন। এইখানে রয়েছে দুপুরের ভোগ খাওয়ানোর ব্যবস্থা। তো সকাল সকাল এসে এখান থেকে ভোগের কুপন সংগ্রহ করে আপনারা এখানে ভোগ নিতে পারেন। এটা একজনা ধোপা কাপড় কাচছিলেন ঘাটে। কাপড় কাচতে কাচতে ওনার মায়ের মাথায় আঘাতটা লাগে। যে এখানে যে পুরোহিত ছিলেন, হ্যাঁ, একজনা, তাকে মা স্বপ্নে আদেশ করলেন যে আমি অমুক জায়গায় আছি, আমাকে পুনরায় নিয়ে গিয়ে মন্দির নির্মাণ করে আমাকে প্রতিষ্ঠা করা। ঠিক আছে, কঙ্কালেশ্বরী মা। আচ্ছা, আমাদের এই মায়ের 10টা হাতি মায়ের, সমস্ত মায়ের যেটা অস্ত্রপস্ত্র, হ্যাঁ, সমস্ত কিছু আছে। মায়ের গলায় মুন্ডমালিকা আছে, সমস্ত কিছু। এই হচ্ছে তার ইতিহাস।
এই মন্দিরের সামনে রয়েছে এক বিশাল প্রাঙ্গণ। এখানে যে মায়ের যে মেন যে পুজো কার্তিক মাসে, সেই সময় এই প্রাঙ্গণে অনেক মেলা বসে। এটা হলো মেন কঙ্কালেশ্বরী মন্দির। আর তার ঠিক পাশেই যে এইখানে আর একটা মন্দির আছে, এইটা হলো নারায়ণের মন্দির। আর তার এই দিকে আর একটা মন্দির আছে, এটা হলো কালী মন্দির। আর এর ঠিক পিছনেই রয়েছে মনসা মন্দির। আমরা এবার যাচ্ছি কমলাকান্তের কালীবাড়ি দেখতে, যেটা বর্ধমান শহরের বোরহাটে অবস্থিত। চলে এলাম মন্দিরের প্রধান গেটের সামনে। গেটের বাম দিকেই দেওয়া আছে মন্দির খোলার সময়সূচি। মন্দির চত্বরটি খুব বেশি বড় না হলেও মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর তার থেকেও বড় কথা হলো মন্দিরের মধ্যে এক অন্য রকম শান্তি বিরাজ করে। মন্দির ঢোকার মেন গেটের ডান দিকেই পড়বে লক্ষ্মী নারায়ণের মন্দির। প্রবেশ করলাম প্রধান মন্দির চত্বরে। 1780 থেকে 85 সালের দিকে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র তার মহান গুরু শাক্তকবি রামপ্রসাদের শিষ্য কমলাকান্ত ভট্টাচার্যকে এই স্থানে নিয়ে আসেন। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান কালীমূর্তিটি কমলাকান্ত নিজে হাতে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার মৃত্যুর পর দেবীর পায়ের নিচেই তাকে সমাধিস্থ করা হয়। লোকমুখে কথিত আছে, অমাবস্যার রাতে বর্ধমানের রাজাকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন কমলাকান্ত। এখানে রাখা আছে তার গাওয়া কিছু শ্যামাসঙ্গীত। এই স্থানে কমলাকান্ত ভৈরবের প্রতিষ্ঠা করেন। এই যে শিলামূর্তিটি সামনে যে রাখা আছে গোলাকৃতি, এটাকে ভৈরব এটা ভৈরব রূপে পূজিত হয়েছিল। তো ভৈরব রূপে পূজিত হওয়ার তার একটাই কারণ, যেহেতু এখানে তন্ত্রের সাধনা হতো, তাই অনেক অপদেবতা এখানে অনেক কিছু ভয় দেখাতো। সেই কারণে এখানে ভৈরবের পুজো করা হয়। এই গোলাকৃতি শিলামূর্তিটি তিনি ভৈরব রূপে পূজা করতেন। কমলাকান্তের কালীবাড়ি দেখে আমরা যাচ্ছি এবার পীর বাহারাম সাক্কা ও শের আফগান ও কুতুবুদ্দিনের সমাধি দেখতে। মোগল স্থাপত্যের এটি একটি বড় নিদর্শন। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। পীর বাহারাম সাক্কা ছিলেন একজন সুফি সাধক। তিনি প্রথমে মোগল সম্রাট আকবরের দরবারে আসেন। পরবর্তীকালে তিনি বর্ধমানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এটাই হলো শের আফগান ও কুতুবুদ্দিনের সমাধিস্থল। জাহাঙ্গীরের প্রথম স্ত্রী মেহেরুন্নিসা, যিনি পরবর্তীকালে নূরজাহান নামে খ্যাত। এই মেহেরুন্নিসার প্রথম স্বামী হলেন শের আফগান। 1907 সালে বর্ধমানের সুবেদার শের আফগান ও মুঘল সেনাপতি কুতুবুদ্দিনের মধ্যে যুদ্ধ হয়। রক্তক্ষয়ী যুদ্ধে দুজনেরই প্রাণ যায়। পীর বাহারাম তাদের উভয়কেই এই চত্বরে পাশাপাশি সমাহিত করেন।
बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे बिया गो। পরে পীর সাহেব দেহত্যাগ করলে এই চত্বরে মাজার নির্মিত হয়। এনাদের সমাধি ছাড়াও এখানে আরও সমাধি আছে। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं, जाओ तो बिवारी वारी वारी रे, बिनती कर। আমরা এবার যাচ্ছি বর্ধমানের দেবী সর্বমঙ্গলার মন্দিরে। বেশ পুরনো একটা মন্দির। মন্দিরের বাইরে রয়েছে পুজো সামগ্রীর দোকান। প্রবেশ করলাম প্রধান মন্দির চত্বরে। আপনি কি জানেন অবিভক্ত বাংলায় প্রথম নবরত্ন মন্দির কোনটি? কিংবা এমন এক কোষ্ঠীপাথরের মূর্তি যা প্রায় 1000 বছরের পুরনো? (1702 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন। তবে দেবী বিগ্রহটি মন্দিরের চেয়ে অনেক প্রাচীন, প্রায় 1000 বছরের পুরনো। কোষ্ঠীপাথরের তৈরি এই দেবী মূর্তি অষ্টাদশ ভুজা, অর্থাৎ 18টি হাত বিশিষ্ট মহিষ মর্দিনী রূপ। প্রচলিত লোককথা অনুযায়ী এই শিলামূর্তিটি মাছ ধরার জালে উঠে আসে। স্থানীয়রা পাথর মনে করে এই শিলামূর্তিটিকে চুন তৈরি ভাটিতে ফেলে দেয়। পরবর্তীকালে বর্ধমানের রাজপরিবার স্বপ্নাদেশ পেয়ে মা সর্বমঙ্গলাকে রাজপরিবারের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে প্রতিষ্ঠা করেন। মূল মন্দির চত্বরে রয়েছে 5টি বিশেষ শিব মন্দির, যা হল রামেশ্বর, বাণেশ্বর, মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর। সবশেষে আমরা চলে এলাম কার্জন গেটের সামনে। 1903 সালে বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহতাব ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জেনের আগমনকে স্মরণীয় রাখতে এই তোরণ বা গেটটি নির্মাণ করেন। আর এই কার্জন গেটের ঠিক পাশেই রয়েছে রামপ্রসাদের লস্যি। সীতাভোগ মিহিদানার পাশাপাশি এটিও একবার ট্রাই করবেন। এটা হলো রামপ্রসাদের জনপ্রিয় লস্যি, মালাই লস্যি। টেস্ট অসাধারণ, এর কোনো তুলনা হয় না, কেউ বানাতে পারবে না এরকম। অসাধারণ অসাধারণ।
তাহলে এখানেই শেষ করছি আমাদের বর্ধমান ভ্রমণের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।